الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ اللهم صل صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, আমরা তো এসার আগে চিন্তাও করতে পারি নাই যে মাঠের মধ্যে মাহফিল হবে নাকি ভাই। মুষলধারে বৃষ্টি আল্লাহ পাক পরিবেশ করে দিয়েছেন, কি শুকরিয়া আদায় করার দরকার নাই? আলহামদুলিল্লাহ। যদি বৃষ্টি পড়তো তাহলে কি করতেন, কি বলেন তো? রেজায় কাজা ওয়াজিব। একজন গোলামের কাজটা কি? গোলামের কাজ মালিক যেই ফয়সালা করে ফয়সালার রাজি থাকে। গোলামের কাজ কি ভাই? মালিক যেই ফয়সালা করেন। বৃষ্টি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, বৃষ্টি বন্ধ করছেন, সুস্থ রাখছেন, অসুস্থ করছেন, ধনী করছেন, গরিব রাখছেন। একজন গোলামের কাজ হলো সব অবস্থায় আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকা। যেহেতু বৃষ্টি বন্ধ করছে তাতেও শুকরিয়া, বৃষ্টি চললেও শুকরিয়া। যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজারো বালা মুসিবত সমস্যার থেকে পরিত্রাণ দিয়ে এই দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই যারা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয়? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। ইন্নাল হাসানাত ইউযিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযিবনার তর্জমা কি হবে?
সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফর ইউযিবনার তরজমা তাহকিক তাফসীর হলো এই, গুনাহ নেকিকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। কি সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর করে জবান বন্ধ রাখবেন না। কিন্তু এখানে আসছেন কামাই করার জন্য। কি করার জন্য ভাই? ওরে ভাই, অর্থ কামাই না, নেক কামাই করার জন্য আসছে। কাজী একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলিয়া বলিয়েন। লস না লাভ? ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে ধুইলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই। ভালো মতো ন্যাক বেশি বেশি করলে মনে হয় কোনোদিন গুনাহ করেই নাই। কি দরকার নাই? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এরিয়াকে ফেরেশতার মাধ্যমে ঘিরিয়া ফেলাইছে। অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে আলোচনাও শুরু করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি? এত বখিল কেন? এত কিফটা কেন? বলেন তো সবচেয়ে কোন ব্যক্তি বখিল কিফটা? হ্যাঁ বলেন তাই, সবচেয়ে বড় কিফটা কে? এত কিফটা হন কেন? এত বখিল হন কেন? কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি ভালো লাগছে না খারাপ লাগছে? এই তো মজা। আমি আসছি তো কামাই করার জন্য। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ। জিকির তো করবেন না, ভুলছেন করেন না, ওলামায়ে কেরামও জিকির করে। জিকির চরমনের ভাগে ফেলাইয়া দিয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয় না কাজটা। চরমনের ভাগে জিকির ফেলাইয়া দিয়েছে। বলে তুই চরমনের মুরিদ, তুই যে জিকির কর, আমি তোর চরমনের মুরিদ। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটা কালেমা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। কি কথা বলবেন না? বলুন কার কাছে প্রিয়? হাবিবাতানে ইলার রহমান, আয় মাহবুবাতানে ইলার আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা বেশি বেশি পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? মাহবুবাতানে ইলার রহমান। এই দুইটা যারা বেশি বেশি পড়বে আল্লাহর কাছে। খফিফাতান আলাল লিসান, জবানে খুবই হালকা। সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে পাল্লার মধ্যে খুবই ভারী। সকিলাতানে ফিল মিজান। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ অর্থ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাইকওয়ালায় গুড়ি কিনমি শুরু হয়ে গেছে। এই মাইকওয়ালায় ফেতনা শুরু করছে। কমায়া দেন, কথা চলতেছে, উনি শুরু করছে ফেতনা। কমায়া দেন, বারবার দরকারটা কি? সুবহানাল্লাহ এইভাবে রাখেন, আর হাত দেবেন না। তোলাবায়ে আযম, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কিসের দ্বারা? কারণ বুখারীর মধ্যে আর কোনো হাদিস নাই, জিকিরের হাদিস দ্বারা কিতাব শেষ করলেন কেন? একদিনও চিন্তা করছেন? ইমানের হাদিস আছে, নামাজের হাদিস আছে, রোজার হাদিস আছে, যাকাতের হাদিস আছে, জিহাদের হাদিস আছে,
কেতালের হাদিস আছে, হাজারো হাদিস আছে, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন তো। চিন্তা করছেন ইঙ্গিতটা কি, ইশারাটা কি? যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার আখিরি নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? জাহান্নাম হারাম, জান্নাত কি হয়ে যাবে? একদিনও চিন্তা করছেন আপনার জিকিরের দ্বারা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিনা? একদিনও পরীক্ষা করছেন? পরীক্ষা করেননি। আমি তো ধান্দায় আছি দুনিয়ার, আখিরাতের ধান্দায় তো আমি নাই। পরীক্ষা করার দরকারটা কি? অনেকে চরমনেকে খারাপ বলেন হযরত, জমনের গালি দেয়, গালির শেষ নাই, জমনের মতো গালি দেয়, এত গালি দেয়। অথচ চরমনের হাজারো হাজারো মুজাহিদ, এক দুইজন না, হাজারো হাজারো চরমনের মুরিদরা মৃত্যুর সময় তাদের জবানে জিকির জারি ছিল, একজন দুইজন, হাজারো হাজারো। তাদের তো কমপক্ষে সহিহ রওয়ায়াতের মধ্যে জান্নাতের বেশারাত আছে। তোমার অবস্থাটা কি একদিন চিন্তা করছো? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাবা ফিল ইস্তিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাqa বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে, ইয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। ওই দিনও ওই সময়ও আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশে নিছে। এর মধ্যে এক ব্যক্তি, কোন ব্যক্তি? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। যারা খালিয়ান দ্বারা উদ্দেশ্য জঙ্গল না, খালিয়ান দ্বারা উদ্দেশ্য একা একা ঘর না, খালিয়ান আনিল গায়রুল্লাহ, অর্থাৎ গায়রুল্লাহ থেকে সমস্ত অন্তরকে খালি করে একমাত্র মাওলার জন্য যে ব্যক্তি জিকির করবে, আর 2 ফোঁটা চোখের পানি চোখের থেকে বেয়ে বেয়ে পড়বে, আল্লাহ পাক তাকেও আরো নিচে জায়গা ঘুরিয়ে দেবে। কিরে ভাই, চরমনের মুজাহিদের এরকম পাগল 2-1টা নাই? তা তোমার চোখের পানি তো নাই, তোমার অবস্থাটা কি কম? তোমার অবস্থাটা কি কম? হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওলি কে নাই? আল্লাহর ওলি কে? নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যারে দেখলে আল্লাহর কথা স্মরণে হয়, স্মরণ পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, সে হইলে আল্লাহর ওলি। এরকম পাগল 2-1জন নাই যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আল্লাহর কথা স্মরণ পড়ে মানে তোমার জিকির থেকে গাফেল একজন এমন লোক দেখছো যে জিকির করে, তোমারও জিকির মনে আসছে। তুমি নামাজ থেকে গাফেল এমন এক লোক পাইছো, নামাজের কথা কি কথা বুঝাইতে পারি, ওরে আল্লাহ তো আল্লাহ কইছে হুকুম, তা তোমাকে দেখলে তো শয়তানের কথা মনে পড়বে, আল্লাহর কথা মনে পড়ে না। তুমি বলতে পারো আল্লাহর ওলিটা আবার কি? এ কোথার থেকে আল্লাহর ওলি টলি বানায় আনিছেন? আল্লাহর ওলি বলতে তো কিছু নেই। আর প্রশ্ন আছে কি নেই ভাই? আল্লাহ পাক কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া। ভাই একেবারে চুপচাপ বসে থাকেন, এদিকে ওদিকে মন নিয়ে না, বয়ান শোনেন বাবা, ওইদিকে খেয়াল দিয়ে না, বয়ানের দিকে খেয়াল দেন, ফায়দা হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন কি? আল্লাহ হরবে তাম্বি। এক গোটা দুনিয়া মানুষ শোনো, যারা আমার ওলি, আমার ওলি, আমার বন্ধু। ওলির বহুত অর্থ, এখানে ওলির দ্বারা অর্থ বন্ধু, ওলির এক অর্থ অভিভাবক, মালিক, সবই ওলি, কিন্তু এখানে ওলির অর্থ কি? জোরে বলেন।
যারা আমার বন্ধু তাদের কোনো কি নাই, ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কি নাই, ভয় নাই, কোনো চিন্তা নেই। অলি কারা? অলি কে? যার মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? এই পিছনে যারা দাঁড়ায় আছেন, কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান ও তাকওয়া। জোরে বলেন। যাদের মধ্যে কি আছে? তারা কি? তারা কি? কে বলছেন? আল্লাহ নিজে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্যই সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। কয়টা গুণ ওলির মধ্যে? কি কি বলেন তো? মাশাআল্লাহ। ওই লাল শার্ট, কি কি বলেন? ওলির কয়টা গুণ? কি কি কন? আপনার হুশ নাই, আপনার বয়ান খেয়াল নাই। ওই কালাম জামা কন, কয়টা গুণ? আপনি কয়টা গুণ? কি কি বলেন? ঈমান ও তাকওয়া বলেন। ওই লাল জামা পিছনে কন, কয়টা? কি কি কি? এইটা মনে রাখেন। মাশাআল্লাহ, এইটা খুব ভালো। সামনে বয়ান আসতে, তুমি কাও হাসছো, এই ছাত্র কও, কয়টা গুণ? কি কি? মাশাআল্লাহ। ঈমান তো বুঝছেন, যদিও ছাতাও বুঝছেন না, অনেকে বুঝছেন না ঈমান কি জিনিস। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। বিশ্বাস হইলে তাকে ঈমান বলা হয়। যেমন আমার মাথার মধ্যে টুপি আছে, কি আছে? টুপির রং কি? বিশ্বাস করছেন? এর নাম ঈমান না, এটা দেখে বলা হয়েছে। এই দেখার নাম ঈমান না। ঈমান কাকে বলা হয়? বলেন। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে বলেন। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা, যারা ঈমান আনবে কিসের উপরে? গায়েব মানে অদৃশ্য একটা ইন্দ্রিয়, শুধু একটা ইন্দ্রিয় না, গায়েব পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। চক্ষু একটা ইন্দ্রিয়, নাক, কান, স্বাদ, স্পর্শ, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, আওয়াজ শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম গায়েব। তার নাম এমন জিনিসের বিশ্বাস করার নাম ঈমান। এমন জিনিসের বিশ্বাস করার নাম কি? যেমন আমার পকেটের মধ্যে একটা আতর আছে, কি আছে ভাই? কথা কয় না। বিশ্বাস করছেন? দেখছেন? ঘ্রাণ পাইছেন? শব্দ পাইছেন? স্বাদ গ্রহণ করছেন? স্পর্শ করছেন? এর নাম গায়েব। এর নাম কি? বিশ্বাস করছেন। এইটার নাম কি ভাই? আগে বিশ্বাস ছিল কি ছিল না? এটা না ইলমুল ইয়াকিন, শূন্য। হুজুর বলছে। কে বলছে? জানছি, জানার নাম এলেম। এর জন্য ইলমুল ইয়াকিন, ইয়াকিন মানে বিশ্বাস। বিশ্বাসটা হয়েছিল কিসের মাধ্যমে পড়তো? দ্বিতীয়বার আইনুল ইয়াকিন দেইখা। এখন বিশ্বাস বাড়ছে না কমছে? এটা তো তৈল হতে পারে, কথা কয় না, হইতে পারে না? সরিষার তৈলের রং তুই রুকবি নাকি? আচ্ছা বলেন তো এটা কি ভাই? আতো, এটা হক্কুল ইয়াকিন, ভুক্তভোগী বিশ্বাস করছেন। তা বিশ্বাস কয় প্রকার হইল? জানিয়া, দেখিয়া, ভুক্তভোগী হইয়া। সমস্ত নবীদের, সিদ্দিকিনদের ইয়াকিন হলো শেষ দরজার। এদের বিশ্বাস আর বাকি নেই। আর আমরা এখানে যারা আছি, ইলমুল ইয়াকিন কয়জন আছে আমি জানি না। অধিকাংশের বিশ্বাস হইল সন্দেহ সূচক। কি সূচক ভাই? হয় না, না হয় না, গোলেমালি যায় না, কি কয় মৌলবীরা। একবার মনে পড়ে, একবার বিশ্বাস, আর একবার সন্দেহের মধ্যে পড়িয়া যায়। সন্দেহ সূচক।
কিন্তু সাহাবাদের ঈমান ছিল, সিদ্দিকীদের ঈমান ছিল, নবীদের ঈমান। এখন ইব্রাহিম আলাইহিস সালাত বারবার মোবাইল বাজে কার এখানে, ওই দ্বিতীয়বার কোন বেয়াকুব মোবাইলটা বাজে দেখান তো। হ্যাঁ, এত বেয়াকুব কোথার থেকে আসে আল্লাহ জানে। আল্লাহ মাফ করে দেব সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফালানো হয়েছিল কি হয় নাই? ফেরেশতারা সাহায্য করতে আয় নাই? কি বলছেন? তুমি কি রে বেটা, যাও। বিশ্বাস শেষ দরজা। উনি জানে আগুনে মারার ক্ষমতা রাখে না। ইউনুস নবী আলাইহিস সালাম পানির মধ্যে পড়ছেন কি পড়েন নাই? কয়দিন? 40 দিন। ওনার বিশ্বাস ছিল পানিতে মারতে পারে না। মারার মালিক কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গারে সাওরের মধ্যে ছিলেন, আবু বকর রাজি কি বললেন? ওই যে পাও দেখা যায়, এই যে একটু তাকাই দিত, লা তাহজান। ইয়াকিন যে আমাদেরকে বাঁচাবার মালিক কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষ নিয়ে আসছে, কলে মারে কে? কলে আল্লাহ। বাঁচায় কে? কলে খাও তো বিষ। বিষ খায়া ফেলাইছে বিসমিল্লাহ বলিয়ে, কিচ্ছু হয় নাই। আপনি আবার খাইতে যান না। আগেই বললাম আপনার আমার সেই বিশ্বাস, এটা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এই ঈমান একিনে আল্লাহর তরফ থেকে, এটা কেউ অর্জন করতে পারে না। এটা ইচ্ছা করলে এই দরজায় কেউ পুছতে, এটা আল্লাহ যাকে পুছায় সেটা ভিন্ন, এর মধ্যে আমাদের হস্তক্ষেপ নেই। তো ঈমানের অবস্থা এখন যদি বলি, অধিকাংশ মানুষের ঈমানের অবস্থা একটা পরীক্ষা দিলেই বুঝতে পারি। ফেনী জেলার এসপি সাহেব আপনার বাড়ির দরজা রাত্রে 3টার সময় নক করছে, এ যুবক কে? আমি এসপি। স্যার 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 স্যার, এই ঠান্ডা পুকুরের মধ্যে 100 ডুব দিবি এই শীতের মধ্যে, না 6 বছর জেল, 10 বছর জেল। আচ্ছা, ফেনী জেলার এমন একজন যুবক কি পাবেন সে যে পানির মধ্যে ডুব দেবে না? কথা বলেন না কেন? স্যার 100 না 100 না 500 দেবো, কিন্তু জেল থাকতে পারবো না। কেন? আপনি এসপিকে চিনেন, সে জেলে দিতে এই বিশ্বাসে হাজারো ঠান্ডার মধ্যে পানিতে ডুব দিতে কোনো আপত্তি, কিন্তু জেলখানে থাকতে আপত্তি। অথচ আল্লাহ পাক কি বলেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয়, সাকার, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, এই 7টা জাহান্নামের একটার নাম কি? সাকার, সিন কফ। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করে, কপাল পরা বদনসিব, এই জাহান্নামে তো তোকে কে নিয়ে আসছে? কেন আসছো? এখানে কেউ আসে এত কঠিন জায়গায়? কলু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন। নামাজ না পড়া কোথায় যাওয়ার কারণ? আল্লাহ বলছে নামাজ না পড়লে জাহান্নাম, এবার নামাজ পড়ো না কেন? কথা কন না, কন্দি কন্দি দেখছেন? আসলে বিশ্বাস না। সমস্যা তো এখানে না, সমস্যা তো ঈমানের মধ্যে। এই অনেক ব্যক্তি বলে নামাজ পড়ি না হুজুর, কি হইবে, আমার ঈমান মজবুত। ওরে বিয়াকুব, তোর ঈমান নাই বিদায় তো নামাজ পড়ো না। তোর ঈমান মজবুত থাকলে তো হত্যা করলো তুই নামাজ কাজা করতি না। ডাইরেক্ট হত্যা করলো নামাজ কাজা করতি না। ডাইরেক্ট হত্যা করলে নামাজ কাজা করার কোন মোমেন নামাজ কাজা করার অপশন রাখতে পারেন না। অথচ আমরা অধিকাংশ মানুষ বেনমাজি, বলে হুজুর কই আমি তো নামাজ পড়ি। ঢাকায় যখন গেছেন বাসে বসে কয়দিন নামাজ পড়ছেন কন্ত? বিশ্বাস করবেন না, আমি এই হজে যতবার গেছি, হজে আমার কথা বাদ দেন, আপনারা নিজেরা সাক্ষী হন। একজন হাজির কাছে প্রশ্ন করবেন, তুমি উমরায় গেছো আর উমরার থেকে ফেরছো, একক তো নামাজ কাজা হয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন হুজুর হইয়া গেছে। অথচ উমরা নফল না ফরজ? আর নামাজ ফরজ আদায় করতে গিয়ে, তুমি নফল আদায় করতে গিয়ে ফরজ কাজা করলা কেন, সেরলা কেন? তুমি উমরা কর আল্লাহর ভয়ে যাও নাই, তুমি গেছো ওই লোকের প্রসাদনী করার জন্য, ফাইজলামি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। তুমি আল্লাহর ভয়ে যাও নাই। যদি আল্লাহর ভয়ে উমরায় যাও,
নামাজ কাজা করলা কেন? এখানে মুফতিয়ান কেরাম আছেন, কত কোটি উমরা এক করলে, কত কোটি উমরা এক করলে একটা ফরজের সমান হবে? আমাকে বলেন তো, কত কোটি উমরা, কোথায় ফরজ আর কোথায় নফল উমরা? হ্যাঁ, কোথায় ফরজ আর কোথায় নফল উমরা? উমরায় যায়, নামাজ কাজা করে সব। এই আমার সাথীরা আছে, এমন কোনো বান নাই আমি সৌদিতে গিয়ে মারামারি করি না বাসের সাথে। এই মিস্ত্রিগুলি নামাজ পড়াইবে না, প্রতিবার গিয়ে আমার গ্যাঞ্জাম করতে হয়েছে, প্রতিবার। থামাও, অনেক সময় টাকা দিয়ে উঠছি, ভাই তুই নামাজ ইস্তেরাহার মধ্যে নামাজ পড়াবার জন্য সময় দিবি, এই তোর হাদিয়া নেই। এদের ইমানের অবস্থা এত খারাপ সৌদির, আপনি বিশ্বাস করতে পারবেন না। এরা নামাজকে খেল তামাশার বস্তু বানায় ফেলাইছে, খেল তামাশার বস্তু, খেল তামাশার বস্তু। নামাজ পড়ে না, ঘুমায়, নামাজ পড়ে না, ব্যবসা করে, নামাজ পড়ে না, ইসলাম ইসলাম করে, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, অথচ ইমানের পরই নামাজ পড়ে না। কিসের জান্নাতের কথা কই, কিসের জাহান্নামের কথা আমি তো বুঝি না, আমি তো বুঝি না কিছু। যাই হোক, অলির গুণ কয়টা জানি? কি কি জানি? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা التوقي عن عذاب المخلد بالتفرع عن الشرك وعليه قوله تعالى والزموا كلمة التقوى. الثاني التجنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। মনে থাকবে? এই তোমরা মুখস্থ করো বাবা, বলো করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? কেউ বর্জন করলে কি হয়? তার মানে যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। জিন্দা ওলি বললেই আল্লাহর ওলি হয় না, টাটকা ওলি বললেই আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কি কি? মনে থাকবে তো? আচ্ছা, একটা মাসালা বদ্ধ, যদি কোনো মেয়েদেরকে পথ প্রদর্শন করতে হয়, কোনো পুরুষকে যদি কোনো মহিলাকে পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ থাকবে, মহিলা থাকবে। আচ্ছা, জরুরত বশত যদি কোনো মহিলারা নামাজে জামাতে আসে, সামনের কাতারে না পিছনের কাতারে? তা আমরা কি জানলাম? মহিলারা আর পুরুষ। এবং ইসলামের নামে যারা মহিলাকে সামনে নিয়ে আসছে, এটা আমাদের জানা ইসলাম না, এটা বানানো ইসলাম। নাকি ভাই? ভুল বললাম নাকি? শোনেন 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 শোনেন, আগে স্লোগান দিয়েন না, আগে স্লোগান দিয়েন না। আমার কিছু যুবক বাবার খালি গালি দাও, গালি দেবা কয়দিন? চক্ষু খোলা থাকা পর্যন্ত। চক্ষু বন্ধ হলে গালি দিতে পারবা? তখন তোমার অবস্থাটা কি একদিন চিন্তা করছো?
পর্দা ফরজ কি চরমনায় মুরিদ করছে? চরমনায় পিশাব করছে? পর্দা ফরজ করছে কে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। কোন ব্যক্তি যদি জীবনে নামাজ না পড়ে সে ফাসেক, জীবনে কেউ রোজা না রাখে সে ফাসেক, জীবনভর মদের মধ্যে ডুবন্ত অবস্থা থাকে সে। কিন্তু কেউ যদি এই নিয়ে বিনিয়ে মদকে হালাল করার চেষ্টা করে, বুঝাতে পারি না, ই নিয়ে বিনিয়ে এই জমানায় এই সময় এই যুক্তিতে যদি হারামকে হালাল করার চেষ্টা করে সে কি হবে? এক ব্যক্তি জীবনভর পর্দা করবে না, জীবনভর, সে ব্যক্তি কি? কিন্তু ইনিয়ে বিনিয়ে ইনি জাতির পিতার মা, যোদ্ধাদের মা, কাজী যদি বুকের মধ্যে পড়ে কোন সমস্যা। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যুবকরা। গালি দাও আমাকে জন্মের মতো দাও, সমস্যা নেই, তোমরা যত গালি দাও আমার গুনাহ তত মাফ হয়, এ চিন্তা আমি করি না। আচ্ছা বলো তো, আবেগে একজন মহিলা আবেগে রাস্তায় পড়তে পারে, কার ঘর মধ্যে পড়তে পারে কি পারে না? পড়তেই পারে। আবেগে পড়ার পরে যদি সেইটাকে জায়েজ করার জন্য আল্লাহ যাদেরকে দেখা করা জায়েজ করছেন তার বাহিরে আমি যদি যুক্তি দিয়ে অন্য কাউকে সে জায়েজের মধ্যে ঢুকাইতে চাই, অবস্থাটা কি হয় বলেন তো? তুমি একদিনও চিন্তা করছো কি করতেছো কি? আচ্ছা ইসলাম হুকুমাত কায়েম করবা কেন? ইসলামী হুকুমাত কায়েম করবা কেন? কাজটা কি? ইসলাম হুকুমাতের কাজটা কি কও তো? হ্যাঁ, ইসলামের উপরে ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য। নাকি ভুল বললাম ভাই? আমি ইসলামী হুকুমাত কায়েম করতে চাই কেন? শরিয়াকে আল্লাহ নিজেই কয় তুই ইসলামী হুকুমাত কায়েম করলে কি করবি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই দল, ওই ব্যক্তি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে ক্ষমতায় বসাইতাম, ক্ষমতা দিতাম, ক্ষমতা অধিষ্ঠ হইতো, তাহলে কি করতো? এক নম্বর কাম হলো জোরে বলে নামাজ কায়েম করতো, যাকাত আদায় করতো। তিন নম্বর কাজ সৎ কাজের আদেশ করতে, নামাজ পড়, রোজা কর, পর্দা কর, জিকির কর, সুন্নাত অনুযায়ী চল, আমারু বিল মারুফ। আর একটা কাজ কি? অসৎ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখতে, এটা হলো কাজ। তাই ক্ষমতায় বসার কাজটা নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজটা মানুষকে। তা তুমি ক্ষমতায় যাও নামাজকে জবাই দিয়া, পর্দাকে জবাই দিয়া, শরীয়তকে জবাই দিয়া, এটা ক্ষমতা না ফাইজলামি? রাগ করো কেন? ঘটনা কি? ইনফাজে শরিয়া, আমি তো ক্ষমতায় যেতে চাই যারা টুপি পরে না তাদের মাথায় টুপি উঠাবার জন্য, যারা দাড়ি রাখে না তাদেরকে দাড়ি রাখাবার জন্য, যারা সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে সুন্নাত অনুযায়ী চলাবার জন্য, যারা হালাল হারাম তমিজ করিয়া চলে না তাদেরকে হালাল হারাম তমিজ করাবার জন্য। আর তুমি ইসলামের নামে আজকে হাজারো যুবক সন্তানের মাথা থেকে টুপি নামাইয়া দিছো, ওদের চেহারা থেকে দাড়ি ফেলাইয়া দিস, ওদের সুন্নতি জামা পদদলিত করছো, ওদের চোখের পানি শুকাইয়া ফেলাইছো, ওদের জবানের জিকির নষ্ট করিয়া ফেলাইছো, ওদেরকে বিপর্দা করতে বাধ্য করেছো। তুমি কি ভাবতেছো? কি চলতেছে? কি তামাশা? এক দলের এক নেত্রীকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত অনুযায়ী আইন, শরিয়াত এমন কোন আসমানি কিতাব না, আসমানি বিষয় না যা পরিবর্তন করা যাবে না। মিথ্যা বলতেছি, ঠিক না? মিথ্যা বলতেছি। আবার তাকে প্রশ্ন করেছে তাহলে যদি মেয়েরা শর্ট প্যান্ট পরিয়া হাঁটে, চলাফেরা করে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো, তুমি যাও, তুমি দাঁড়াও, তুমি বাবা দাঁড়াও, এই যে সুন্দর বলো, তুমি দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা বলো তো, শর্ট প্যান্ট পরিয়া মেয়েদের কি হাঁটা জায়েজ আছে? বসো, ওই ওই ও জানে ফতুয়া, ও জানে। ওই স্কুলের ফেলা, তুমি দাঁড়াও, ওই যে কালা, দাঁড়াও। মেয়েদেরকে, হ্যাঁ তুমি তুমি মেয়েদের হাফ প্যান্ট পরিয়া চলা জায়েজ আছে? ওই দেন, ও জানে।
মুসলমান সবাই জানে যে মেয়েদের হাফ প্যান্ট পরিয়া চলা, অথচ তারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে কি বুঝলেন, কি বুঝলেন কি? এই ইসলাম, এই ইসলাম। হ্যাঁ, আর কথা বললে গেলে হুজুররাই সরমনাই ওয়ালারা, আরে সরমনাই 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 সরমনাই, আমাদের চামড়াই নাই। কথা ঠিক হয়েছেন, যদি চামড়াই থাকতো, এই বাহ্যিক চামড়া, নকল চামড়া, তাহলে আপনাদের গুতার চড়ে কথা বলতে পারতাম না। আল্লাহ কি কয়? সুম্মা জাআলনাকা আলা শারিয়াত মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যেই শরীয়তে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরীয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। আর সে কি বলে? শরীয়তের আসমানি কোনো, আল্লাহ মাফ করে দেন। ওর ইসলাম, এ কোন ইসলাম পাইলাম? এই জন্য আব্দুল্লাহ দরখাস্ত, শোনেন, আমাকে গালি দিয়েন না, আব্দুল্লাহ দরখাস্ত থেকে গালি দিয়েন। আব্দুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহ আলাইহি ফরমান, হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? তিনি কি বলেন? কোন দেশ যদি একবার কমিউনিস্ট হয়ে যায়, কি হয়ে যায়? সে দেশেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব, কিন্তু কোন দেশ যদি একবার জামাত দখল করে না, সে দেশে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব না। বলে কেন? কারণটা কি? কারণটা কি? কারণটা কি? বিশাল একটা কথা না? তারা বলে ইসলাম, আর আব্দুল্লাহ দরখাস্তি, হাফিজুল হাদিস, সে কি কথা বলে? এক ব্যক্তি মদ পান করে কিন্তু হারাম জানিয়া, এক ব্যক্তি দাড়ি কাটে হারাম জানিয়া, এক ব্যক্তি জিনা করে হারাম জানিয়া, এক ব্যক্তি বেপর্দা হারাম জানিয়া, এক ব্যক্তি সুদ খায় হারাম জানিয়া, ঘুষ খায় হারাম জানিয়া, একদিন না একদিন ফেরা সম্ভাবনা আছে কি নাই? আর মনের মধ্যে শুধু যন্ত্রণা। আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। এই আজকেও এক ব্যক্তি দোয়া চাইছে, হুজুর আমার সিগারেট খাওয়ার অভ্যাস, এটা দোয়া করেন যেন আমি ফেরতে পারি। খায় সিগারেট কিন্তু মনের মধ্যে ব্যথা। কথা কয় না কেন? আর ফেরার সম্ভাবনা আছে কি নাই? আর যে সিগারেটকে জায়েজ মনে করিয়া খায়, কথা কয় না কেন? এক ব্যক্তি বারবার দাড়ি কাটে, বারবার দাড়ি ছাঁটে কাটে, উফরাই খেয়ে দেবো রে, আরে আরে, প্রতিবার কামাবার সময় মনের মধ্যে আফসোস, রাইখে দেবো। ও একদিন না একদিন কিন্তু যে জায়েজ মনে করিয়া কাজটা করবে, বুঝাইতে পারি। কেউ যদি মদকে জায়েজ মনে করিয়া করে, ফিরার সম্ভাবনা। এর জন্য দেখবেন হাজারো বেদাতি নামাজ পড়ে না। কারণটা কি? ওরা মনে করে বাহ্যিক নামাজ নামাজ না, অন্তরের নামাজ নামাজ। অথচ হাজারো বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু এমন মুসল্লি হয়ে যায় আর কোনো নামাজ কাজা করে না। ঠিক জামাত হাজারো গায়ের ইসলামকে ইসলামের নামে চালায়া দিবে। যেমন এই পর্দাকে, যেটা ফরজ ছিল, এটা এখন ইসলামের নামে বুঝাইতে পারি। আমার এই চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন, এরকম এখানে কেউ আছেন? হাত তোলেন না, কোনো আছেন কেউ? হাত নামান। এরা দাড়ি একদিন কাটতো, এখন দাড়ি, কারণটা কি? এই তুমি আগে দাড়ি রাখতে না কাটতা? কাটতেন, শেভ করছেন, এখন দাড়ি রাখছেন। ছোট না বড়? এক মুষ্টি। কারণটা কি? আপনার আকীদা ছিল কি? দাড়ি কাটাটা। এর জন্য বুঝে আসার সাথে সাথে দাড়ি রাখছে বড়, কিন্তু ওই দলের হাজারো মুরব্বী হয়ে গেছে, এখনো দাড়ি ছোট। কারণটা কি কও? বলো তো, কারণটা কি কও তো? হ্যাঁ, পার্থক্য করে বুঝাইতে পারছি? যদি গায়ে ইসলাম কি ইসলাম মনে করিয়া করে, সেখান থেকে আর কোনোদিন ফেরার সম্ভাবনা নাই। খুব কঠিন মাসালা। তারা বলে আমরা মডারেট ডেমোক্রেসি, এক দলের, এক ইসলামের নামে এক দলের ভালো এক নেতাকে বক্তৃতা করতে শুনলাম,
চিনেন আমাদেরকে কে? আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি। ইনি জানি না গণতন্ত্র এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম আর গণতন্ত্র এক না, আসমান জমিন পার্থক্য। নিজে বলে গণতন্ত্র, আবার বলে ইসলাম। কোন দিকে যাব? রাগটাগ করছেন অনেক ভাইরা। আজকে মেজাজ খারাপ হয়েছে আপনারা, আজকে মেজাজ খারাপ হয়েছে। চরমনাইওয়ালাদের কাজকে অনেকে মনে করে চরমনাই হারিয়ে গেছে। না, চরমনাই কি জিনিস? ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ বলকের বাদশা ছিলেন কে ছিলেন না? বাদশাই ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য বাদশাই ছাড়ছেন, আর আমরা বাদশাই পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ি। চরমনাইওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই ছাড়ে, কিন্তু বাদশাহীর জন্য মাওলাকে ছাড়ে না। তার ইসলামের জন্য ক্ষমতা ছাড়ে, কিন্তু ক্ষমতার জন্য বুঝতে পারি এই পার্থক্য। আমরা তো কামিয়াব। আমরা ক্ষমতায় পাইলে কি করতাম? মানুষকে নামাজি বানাইতাম। আচ্ছা, আগে নামাজ পড়তেন না, চরমনাই যাওয়ার পর নামাজ পড়েন, এরকম কেউ আছেন? তার মানিটা কি? আমাদের কাজ তো চলমান, কাজ তো। অনেকে বলে চরমনাইওয়ালারা ধর্ম ব্যবসায়ী করে। না, চরমনাইওয়ালারা ধর্ম ব্যবসা করে না, বরং ধর্ম মাথার মধ্যে সেটিং করে, চেহারার মধ্যে ধর্ম ফিটিং করে, গায়ের মধ্যে ধর্ম উঠায়া দেয়, অন্তরের মধ্যে ধর্মের মোহাব্বত, ইশক এবং মোহাব্বত পয়দা করিয়া দেয়। চরমনাইওয়ালা ধর্ম ব্যবসায়ী করে না, বরং যারা ধার্মিক না তাদেরকে ধার্মিক মারাবার চেষ্টা করে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, এইটা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় এক সময় বহুত বড় বড় আলেম তৈয়ার হইতো। আলিয়া মাদ্রাসা, আমাদের চরমনাইতে আলিয়া মাদ্রাসা আছে। আমি দেখতাম না আমাদের আলিয়া মাদ্রাসায় একটা ছাত্র দাড়ি ছাটা। এ আমরা জানতামই না। আবার মাদ্রাসা ছেলেরা দাড়ি ছাড়ে কেন? দাড়ি কামাই কি? এটা আমরা বিশ্বাস করেন, আশ্চর্য হয়ে গেছেন আপনারা। বিশ্বাস করে আমরা জানতামই না যে মাদ্রাসার ছেলে আমরা দাড়ি কামাই কেন, দাড়ি ছাড়ে কেন, জানতামই না। আমরা জানতামই না মাদ্রাসার ছেলে আবার প্যান্ট শার্ট পরে কিভাবে। আমাদের আলিয়া মাদ্রাসার কথা বলতেছি। অথচ এখন আলিয়া মাদ্রাসার অবস্থা এরকম যে ছাত্ররা আবার পাগড়ি পরে কেমন? আলিয়ার ছাত্র পাগড়ি পরে, আল্লাহ! আলিয়ার ছাত্র আবার লম্বা জামা গায়ে, আল্লাহ! এটা সপ্তম আশ্চর্য। আলিয়ার ছাত্র পর্দা করে, আল্লাহ! আজীব। কোথায় গিয়ে ইসলাম পুষছে? ইসলাম কোথায় গিয়ে ট্যাক্স? আপনি চিন্তা করতে পারছেন? অথচ এই মাত্র একটা ছেলে আমাকে বলে ও কিসে পড়ে? মাস্টার্স পড়তেছে, অনার্স করছে অ্যাকাউন্টিংয়ে। ছেলেটা আছে এখানে মাস্টার পড়ে। কই একটা ছেলে দেখলাম, কই জানি ছেলে মাস্টার্স করছে অনার্স, কই? ওই যে ওই দেখো, ওই তাকানো। ও কিন্তু অ্যাকাউন্টে অনার্স মাস্টার্স, মাদ্রাসার ছেলে না, কিন্তু কলেজের ছেলে। ওই ব্যবসা চরমনাইওয়ালারা করে, ওই ব্যবসা। ওই দেন, ওই মাথার মধ্যে টুপি উঠাবার ব্যবসা করে, ওই মাথার মধ্যে পাগড়ি উঠাবার ব্যবসা করে, ওই চেহারার মধ্যে নবীর চেহারা বানাবার ফিটিং করার ব্যবসা করে। এ আমার যুবক বাবারা পাগল হয়ে গেছে। একদিনও চিন্তা করছে, আজকে এশারের নামাজ আমরা পড়ি নাই। আচ্ছা, এশারের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়ছেন কেন? রোজা রাখি নাই গত বছর, রোজা কবুল হয়েছে কে কে বলতে পারেন? ওরে বেয়াকুব, নামাজ কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। রোজা কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো যেইভাবে আল্লাহ পাক নামাজ পড়ার জন্য বলছেন ওইভাবে নামাজকে আদায় করে দেওয়া। কবুল করা এবং না করার মালিক কে? ইসলাম হুকুমাত কায়েম করে আমার দায়িত্ব। কে বলছে আমার দায়িত্ব? বলেন তো আমার দায়িত্বটা কি? কি অনুযায়ী? কোন সাধ্য অনুযায়ী?
আল্লাহ পাকের নির্দেশ, কোরআন ও সুন্নাহ নির্দেশ। তোমাকে ফাইজলামি করতে বলছে, এইটা আগে বলো। তোমাকে আল্লাহ কি কয়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মাল ক্রয় করছে কিসের বিনিময়? জোরে বলো। আমি তো বিক্রি করছি জান্নাতের বিনিময়। দুনিয়াতে ফাইজলামের দরকার থেকে তোমার নেই। দাড়ি কামাও, দাড়ি ছাটো, লম্বা লম্বা চুল রাখো, নামাজ নাই, সুন্নাত নাই। অত সাহাবাদের নমুনা আমরা কি দেখছি? কোন এক বাদশার দরবারে গেছে, সেই বাদশার দরবারে প্লেট চাটিয়া খাওয়া খুবই অপমানের বিষয় ছিল। অনুরোধ করছে, এখানে প্লেট চাটিয়া খায়েন না, এর অপমানের বিষয়। বলে আজকে বাদশার সম্মানের জন্য আমার নবীর সুন্নাত তরক করব? কি বুঝলেন? ইসলাম তো আমি বুঝি না, কিছু জানি না। আমি বুঝি না। আমি এতটুকু বুঝি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, ও বান্দা তুই চেষ্টা করলি কি না, করছো কি করো নাই? তুই ইসলামী হুকুমাত কায়েম করতে পারলি কি পারলি না? এই প্রশ্ন আমার মাওলা কাউকে কোনোদিন করবো বলে আমার জানা নাই। ইসলামী হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? চেষ্টা করার দায়িত্ব কার? সুন্নাত অনুযায়ী চলার দায়িত্ব কার? অর্থাৎ আমার কাজ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগির উপর আমল করা। যদি আমল করিয়া যাইতেই পারি, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখতেই পারি, যখন তুমি আমি কবরে যাব, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে যারা নবীর পাগল দেখবে, নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর কাজের সাথে তার কাজের মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল। বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা বাবা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ দিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা দেখবেন নবীর মাথার সাথে না মাথার মিল নাই, নবীর চেহারার সাথে চেহারার মিল নাই, বাবা আমার উপরে রাগ করিও না। রাতে শুইয়া শুইয়া চিন্তা করিও, দেখবে তার পোশাকের সাথে আবার নবীর পোশাকের মিল নাই, আদর্শের সাথে মিল নাই, নীতির সাথে মিল নাই, ওর দলের সাথে মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। অমনি বলবে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজর হাঁটে আর এক পাঁজর লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ ফেরেশতারা গুর্জ দিয়া পিটান দে, অমনি গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। বাবা আমার উপর রাগ করিও না, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি কি কিয়ামতের অবস্থা জানো কত মারাত্মক? বুখারী শরীফে রওয়ায়াত আছে, কিয়ামতের অবস্থা দেখি, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা
তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই উম্মত, আমার এটি উম্মত, ওরা আমাকে দেখে নাই, ওরা আমার সাহাবী দেখে নাই, ওরা তো বাংলাদেশের, ওরা বিভিন্ন দুনিয়ার, ওরা আমার পরে, ওরা কোরআন ও সুন্নাহ পড়িয়া পড়িয়া, হাদিস পড়িয়া 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 আমার উম্মতেরা ইবাদত করার চেষ্টা করছে, আমার আদর্শ পালন করার চেষ্টা করছে। মালিক, মাওলা, ওদেরকে মাফ করিয়া দাও। আমার উম্মতের উপায় কি? ওদেরকে বাঁচাইয়া দাও। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তোমার আমার নবী শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ নেমুখারাম, যেই নবী তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, যেই নবী তোমার জন্য আমার জন্য এত কান্নাকাটি করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনায় 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। কোথায় নবী গেলেন? কি ইহুদিরা কি হত্যা করিয়া ফেলাইছে? আমার নবীকে গুম করিয়া ফেলাইছে। কোথায় আমার নবী? পাগলের মতো সবাই খোঁজাখুঁজি করে, দেখে পাহাড়ের কিনারায় সেজদায় পড়ে বলে আমার উম্মত, মাওলা আমার উম্মত। ও আমার যুবক বাবারা, আজকে খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী মাথার চুল কাটছো, আজকে খেলোয়াড়দের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী পোশাক পরছো, আজকে খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী জুতা পরছো, আজকে নষ্টা নায়িকাদের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী পোশাক বানাইছো, আজকে বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর রঙের সাইকেল কিনছো, গাড়ি কিনছো, বাড়ি বানাইছো, বন্ধুর রঙে রঙিন হইছ। আমার নবী কি এত দুর্বল হইয়া গেল? আমার নবী এমন কি করছে? আমার নবীর মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার নবীর ভালোবাসা কি এত দুর্বল হইয়া গেল? আমার নবীর প্রেমে পড়িয়া সেই অনুযায়ী কেন মাথা সাজাও না? আমার নবীর প্রেমে পড়িয়া সেই অনুযায়ী কেন চেহারা সাজাও না? আমার নবীর প্রেমে পড়িয়া সেই অনুযায়ী কেন পোশাক পরো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাত অমান্য করবে, আমার সুন্নাত মানবে না, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আমার হয়ে রাগ করিও না, তোমাদের হাতেও ধরছি, তোমাদের পায়েও ধরছি, আমার হয়ে রাগ করিও না। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকবে, আয় আমার উম্মতরা, বুখারী শরীফের রওয়ায়াত আছে, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সবাই দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল মানুষকে আটকায় লাইবে। ওই সমস্ত কপাল পরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো, আপনাকে নেতা মানতো না, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার আদর্শ ওর কাছে পছন্দ হইতো না, আপনার রঙের রঙিন হওয়াকে পছন্দ করতো না।
এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান, দূর হ দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও ছাত্র বাবারা, ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, ও আমার মাদ্রাসার ছাত্র বাবারা, ও সাধারণ বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, উপায়টা কি হবে? একদিনই চিন্তা করিয়া দেখছো দুনিয়া কয়দিন? কিসের জন্য দাড়ি কাটো? কিসের জন্য দাড়ি ছাটো? কিসের জন্য সুন্নাত অনুযায়ী চলো না? সুন্নাতের মধ্যে কি যে মজা! ওরে একবার পালন করিয়া দেখো, সুন্নাতের মধ্যে কি যে মজা! ওই মজা তো কেউ কাউকে ব্যক্ত করতে পারবে না। আল্লাহ! ওরে বাবারে, দূরে যাওয়ার দরকার নাই। এই মজলিসের মধ্যে এমনও অনেক লোক আছে, তুমি এক হাতে 1000 কোটি টাকা দিয়া দিবা আর বলবা দাড়ির মধ্যে পোষ লাগাও, টাকার মধ্যে লাথি মারবে, দাড়ি কাটতে পারবে না। বাবারে, মাওলাকে পাওয়ার জন্য সাহাবারা বাড়ি ছাড়ছে। মাওলাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জমি ছাড়ছে, স্ত্রীকে ত্যাগ করছে, কত মহিলারা স্বামী ত্যাগ করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, কিন্তু আমার মাওলাকে ছাড়ে নাই। ওরে তুমি কি জানো না আসহাবে সুপার সাহাবীদের অবস্থা কেমন? আসহাবে সুপার সাহাবাদের অবস্থা কেমন ছিল? পরিপূর্ণ কাপড় একজনেরও ছিল না। 70, 72, 80, 90 জন সাহাবী সবসময় সেখানে থাকতো। পরিপূর্ণ কাপড় একজনেরও ছিল না। নিচের দিক ঢাকলে উপর খালি হয়ে যায়, তো উপর ঢাকলে নিচ খালি হয়ে যায়। তো ওই আসহাবে সুফার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, অনেক সময় ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া থাকতাম। মানুষ মনে করছে আমাকে ভূতে পাইছে, জিনে ধরছে। আসলে আমাকে ভূতেও পাই নাই, জিনেও ধরে নাই, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া রইছি। মাওলাকে ছাড়ে নাই, মাওলাকে বলে নাই। ও আমার যুবকরা শোনো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছোটবেলায় মারা গেছে। চাচার ঘরে লালিত পালিত, নবীর প্রেমে পড়ে ঈমান আনছে, আল্লাহর প্রেমে পড়িয়া ঈমান আনছে। তার চাচা সহ্য করতে পারে নাই, উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখিয়া সহ্য করতে পারে নাই, মা একটা কাপড় ফিক্কা মারছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাপড়টাকে ছিঁড়িয়া এক টুকরা দিয়া শরীর পেঁচাইছেন, আর এক টুকরা শীতের মধ্যে একটু গায়ে দিছেন। কিন্তু কাপড়ে এত ছোট, হাঁটতে পারে না, ধরিয়া ধরিয়া হাঁটে। যদি না ধরিয়া হাঁটে সতর বের হয়ে যায়। সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির, নবীর গেটের মধ্যে পড়া, নবীর দরজায় শুইয়া আল্লাহ আল্লাহ মাওলাকে ডাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? কল ইয়া নবী আল্লাহ আব্দুল্লাহ। কলে কোন আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? কোন ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে, আপনাকে মোহাব্বত করার কারণে তার চাচা উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করছে। ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ শীতের তাড়নায় কাঁপাকাঁপি করতে আছে। ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে এক টুকরা কাপড়টা ঠিক মতো নাই। ওই আব্দুল্লাহ তার দরজার সামনে কেন পড়িয়া আছো? বলি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ শীতের মধ্যে থরথর করে কাঁপে। আপনার দরজার সামনে এর জন্য পড়া, আপনি ঘরের থেকে নামবেন, এক নজর আপনার চেহারা দেখবো, কলিজা ভরিয়া যাবে, কষ্ট দূর হইয়া যাবে। ও
অন্তরে শান্তি পাবো। এর জন্য আপনার দরজার সামনে পড়িয়ে আছি, কখন বের হবেন আপনার চেহারা মোবারক দেখবো। ও বাবা, তারা আমার নবীকে এত মহাব্বত করত, এত ভালোবাসতো, আর তুমি আমি সেই নবীর প্রেমে পড়িয়া সেই নবীর সুন্নাত মানতে পারি না, সেই নবী অনুযায়ী চলতে পারি না, নবীর আদর্শ ভালো লাগে না। আজকের থেকে নিয়াত করো, ওরে মন, জীবন যাকার থাক না, আমি নবীর সুন্নাত ছাড়বো না, আমি নবীর সুন্নাত ছাড়বো না, আমি নবীর সুন্নাত ছাড়বো না। কিয়ামতের ময়দানে নবী আমাকে দেখিয়া যেন কষ্ট না পায়, আমিও যেন লজ্জিত না হই। কিয়ামতের ময়দানে যেন নবী আমাকে সুপারিশ করে, আমি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। যদি হালাল হারাম তমিজ করে দিন মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ওই জান্নাতে এত সুন্দর উজুহু ইয়াউমাইজিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ফিহা আইনুন জারিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিউ মাবসুসা। কি যে মজা, কি যে মজা, যেই মজার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখনই জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, এমন গরম পানি তাদের খাওয়াইয়া দেওয়া হবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নাম থেকে এমন আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, সহ্য করতে পারবে না, জামাও খুলতে পারবে না। وَيَسْتَغِيثُ يُغَاثُ بِمَاءٍ كَالْمُهْلِ يَشْبِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, এমন পচা পুজ গন্ধযুক্ত গরম জাহান্নামী লোকের চেহারার সামনে নিয়ে আসা হবে। পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া। আল্লাহ আল্লাহ, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তারপরে কত পাথর আমার মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, কত পাথর আমার মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, কত পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জাহান্নামের বয়ান শোনো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া আল্লাহর কাছে মাপ চাও, মাওলা মাফ করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু
সবাইরে যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাবুদ, মালিক, আমরা গুনাহগার, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া। তোমার শাহী দরবারে হাত তোল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমতের কোনো সীমাও নাই, কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মালিক রে, ও রহমান, ও রহিম, ও গফফার, গফফার, গফফারের সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যদি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, কার কাছে যাব? কে মাফ করবে? কে ক্ষমা করবে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। ও মালিক, আমার যুবকদেরকে কবুল করিয়াই না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়াই না, আমার মা বোনদেরকে কবুল করিয়াই না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন, কি উঠছেন না? সবাই বসেন, আমরা সবাই তওবা করি।